এক একটি পাথর আপনারা দেখতে পাচ্ছেন, এক একটি পাথর এত বড়, একটা মানুষের সমান। আরো বড় বড় পাথর, ছোট বড় মিলিয়ে প্রায় 30 লক্ষ পাথর দিয়ে এই পিরামিডটি তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মিশরের সেই ঐতিহাসিক পিরামিড, যে পিরামিডকে আমরা সকলে ছবিতে এবং ভিডিওতে দেখে থাকি। আমরা সেই পিরামিডকে দেখার জন্য এখানে আসছি, গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিডটি গিজায় অবস্থিত, এর কারণে এটাকে গিজা পিরামিড বলা হয়। মিশরে প্রায় 138টারও বেশি পিরামিড রয়েছে, তার মধ্যে থেকে সবচেয়ে বড় পিরামিড হচ্ছে এই গিজা পিরামিড। পিরামিডে ঢুকতে গেলেই প্রথমে আমাদের নজরে যেটা আসে সেটা হচ্ছে এই আবুল হোল। আপনারা যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, প্রথমে মূর্তির প্রথম ভাগে হচ্ছে মানুষের ছবি আকৃতি এবং তার পেছনটা হচ্ছে সিংহের আকৃতি। আপনারা লেজ এবং পাও দেখতে পাচ্ছেন। এটার দ্বারা আসলে উদ্দেশ্য করা হয় এই যে পিরামিড যে তৈরি করেছিল এই মিশরের ফেরাওরা, তারা তাদের শক্তিমাত্রা বোঝানোর জন্য এবং যাতে এটা দেখে পিরামিডকে ধ্বংস এবং শেষ করতে না পারে, সের জন্য এটাকে এই আকৃতি দিয়ে বানানো হয়েছে। অর্থাৎ তার মূর্তির প্রথম ভাগে মানুষের আকৃতি এবং তার পিছন ভাগে সিংহের আকৃতি দিয়ে শক্তিমাত্রাকে বোঝানো হয়েছে। 1000 বছর ধরে এটা দাঁড়িয়ে রয়েছে। এটার নাম হচ্ছে আবুল হোল। এখানে একটি পাথর এবং এখানে স্ল্যাব দেওয়া আছে এবং ওই পাশে আমি মেপে দেখবো কতটুক এখানে গুরুত্ব। এই পাথরটি আমার হাতের 11 হাত লম্বা হয়েছে। এভাবে প্রায় অনেক বড় বড় পাথর এবং ছোট পাথর রয়েছে। এত বড় বড় পাথর কিভাবে তারা সেই সময় তৎকালীন যুগে এত উপরে উঠিয়েছেন, এটা আসলে আশ্চর্যজনক। বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী এক একটি পাথরকে উপরে ওঠানোর জন্য বড় পাথরগুলোকে প্রায় 200 জন লোক দড়ি বেঁধে টেনে টেনে পাথরগুলোকে এক একটার উপর এক একটা এভাবে রেখেছে। অত্যাধুনিক কোনো প্রযুক্তি ব্যতীতই এই ধরনের কাজকে আঞ্জাম দিয়েছে ইজিপশিয়ানরা। সত্যি কথা বলতে এই পিরামিডের উচ্চতা আসলে ভিডিও বা ক্যামেরার মাধ্যমে, ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব না যে এটা কত বড়। বিশাল এই উচ্চতার পিরামিড। এদিকেও একটা আছে। এখানে মোট 3টা পিরামিড রয়েছে, বড় এবং ছোট রয়েছে আরও 3টা। মোট 6টা পিরামিড এখানে রয়েছে। মিশর জুড়ে প্রায় 138টারও বেশি পিরামিড রয়েছে। সবচাইতে উচ্চ এবং সবচেয়ে বিশাল বড় আকারের পিরামিড হচ্ছে এই মিশরের এই গিজা পিরামিড। এটাকে খুপুর পিরামিড বলা হয়। এই পিরামিডের উচ্চতা আসলে যদি আমি পিরামিড দেখতে যাই, আমার মনে হবে যে আমি আকাশ দেখছি, এরকম এত উচ্চ পিরামিড এখানে। আর এই যে পিরামিডটা দেখতে পাচ্ছেন, এই পিরামিড তৈরি করতে প্রায় বিজ্ঞানিকদের গবেষণা মতে প্রায় 30 লক্ষ পাথর লেগেছিল। আমি এখানে একটি পাথর মেপে দেখেছি, প্রায় আমার হাতের 10 থেকে 11 হাত এক একটা পাথর। এবং বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী একটি পাথর 2.5 টন থেকে 80 টন পর্যন্ত ওজন হতে পারে এখানে এক একটা পাথর। এভাবে প্রায় 30 লক্ষ পাথর দিয়ে এই পিরামিড তৈরি করা হয়েছে। প্রায় 4500 বছর পার হয়ে গেছে, এই পিরামিডের অস্তিত্ব এখনও টিকে রয়েছে। আমার এই পাশে যে পিরামিডটি দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম পিরামিড, এটি হচ্ছে কিং খুপুর পিরামিড। তারপরের যে পিরামিডটি দেখতে পাচ্ছেন, এটি কিং খুপুর ছেলে খাফরার পিরামিড। এবং আমার এই পাশে যে ছোট একটি পিরামিড দেখতে পাচ্ছেন, এটি খাফরার ছেলে মানকারের পিরামিড। এবং মানকারের পিরামিডের পাশে যে 3টি পিরামিড দেখা যাচ্ছে, এই 3টি পিরামিড হচ্ছে খুপুর 3টি স্ত্রী ছিল, 3 জন। তো 3 জনের পিরামিড এখানে ছোট ছোট করে বানানো হয়েছে। তো 2টা পিরামিড ধ্বংস হয়ে গেছে, একটি অস্তিত্ব এখনো টিকে আছে। খুপুর 3 জন স্ত্রী ছিল, তাদের পিরামিড 1000 বছরের সাক্ষী এবং সপ্তম আশ্চর্যের একটি হচ্ছে মিশরের এই পিরামিড। এখন আমি পিরামিডের প্রায় অনেকটা উচ্চতে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে পিরামিড অনেক উপরে উঠতে অনেক কষ্ট হয়ে গেল। এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে, আমরা এখন নেমে যাচ্ছি। পিরামিডের এখানে উট ঘোড়া পাওয়া যায়, অনেকেই উটের পিঠে উঠে এখানে বিশাল বড় মরুভূমি আছে এবং পিরামিডের চারপাশে ঘুরে। তো
অল্প কিছুক্ষণ ঘোরার জন্য এখানে উট যারা চালায় তারা বিভিন্ন সময় ডলার দাবি করে ফরেনার দেখলে, এবং অনেক মোটা অঙ্কের টাকা আর কি অনেক চেয়ে বসে, প্রায় 700 পাউন্ড 800 পাউন্ড এরকম। তো আমরা এখন একটি মরুভূমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, যেখানে সুন্দর একটি ভিউ পাওয়া যায়। সেখান থেকে পিরামিডের সবটি পিরামিড একসাথে দেখা যায়। এর জন্য আমরা একটু মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর মিশরে যারা আছেন তারা বর্তমানে যদি পিরামিডে আসতে চান তাদের জন্য বলছি, এখন পিরামিডে আমরা যারা ছাত্র আছি আমাদের কাছ থেকে 30 পাউন্ড রাখে, এবং যারা ফরেনার তাদের কাছ থেকে 700 পাউন্ড রাখতেছে। এটা অনেক বেশি, এবং বর্তমান যাদের বয়স 24-এর উপরে, অর্থাৎ আজহার ইউনিভার্সিটির ছাত্র, তাদের কাছ থেকে 700 পাউন্ডই রাখতেছে, এবং 24 বছর বয়সের নিচে যাদের বয়স তাদের কাছ থেকে 30 পাউন্ডই রাখতেছে। তো আমাদের কাছ থেকে 30 পাউন্ড রেখেছে। তো যারা আসবেন একটু সতর্ক থাকবেন, আর যাদের বয়স 24-এর উপরে হয়ে গেছে তাদের কাছ থেকে 700 পাউন্ডই রাখবে। আমরা এখন মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি। তো সুন্দর একটি ভিউ এর জন্য, যেখান থেকে সমস্ত পিরামিডটাকে একসাথে এক নজরে দেখা যায়, সুন্দর একটি ভিউ পয়েন্ট। তো আমরা হেঁটেই চলেছি এখন মরুভূমির মাঝ দিয়ে, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। সেই উটের পিঠে চড়ে দর্শনার্থীরা সেই ভিউ পয়েন্টে চলে যাচ্ছে, আমরাও সেখানে যাচ্ছি। অনেক সুন্দর, একের পর এক সুন্দর সিরিয়াল করে উটগুলো চলে যাচ্ছে। অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভিউ পয়েন্টে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন পিরামিডের সমস্ত ভিউটা, অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে একের পর এক। মাঝখানের পিরামিডটাকে সবচেয়ে বড় দেখা যাচ্ছে, যেটা খাপরার পিরামিড। আসলে মাঝখানেরটা বড় নয়, বড় হচ্ছে তার ওই পাশেরটা, অর্থাৎ খুপুর পিরামিড সবচেয়ে বড়। এখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং দর্শনার্থীরা ওটির উপরে বসে দেখতেছেন, অনেক সুন্দর লাগছে বিষয়টা। এবং এর পাশে রয়েছে বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে বিশাল মরুভূমি। এত বড় মরুভূমি আগে কখনো দেখা হয় নাই, এবং এই মরুভূমির মাঝে মরুভূমির জাহাজ উটকে দেখেও আরও ভালো লাগতেছে, এবং পিরামিডকে দেখে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ।